এই খবরদার, একদম স্পর্শ করবি না। আমি চাই না তোর মতো কলঙ্ক আমার শরীরে লাগুক। আপনি এসব কি করতেছেন? তুই একটা বিধবা মেয়ে, তোর শরীরে কলঙ্ক আছে। এইটা কেমন কথা? আপনি তো আমার স্বামী। আমাকে স্বামী হিসেবে কোনোদিনও পাবে না, কারণ তুই বিধবা। তাহলে আপনি আমার বিয়ে করলেন কেন? আমার মতো স্মার্ট পোলার সংসার করবি, এটা কোনোদিনও সম্ভব না। বিয়ের রাতেই স্বামী মারা গেছে, এতে কি আমার দোষ? আপনিই কোন। যদি দোষই না থাকে, তুই এই বয়সে কেন বিধবা হইলি? বের হ। তুই একটা প্রতারক। তুই আমাকে বিয়ের কথা বলে অন্য মেয়েকে বিয়ে করছিস। আমার কথাটা শোনো। বলছি না তুই আমার হাত ধরবি না। এইরকম একটা সুন্দর গার্লফ্রেন্ড থাকতে তুই বিধবা মায়ের বিয়ে করলি কে? এত মায়া থাকতে বিধবারে কেন বিয়ে করতে হলো? তুই খালি কষ্ট করে আমার একবার কইছিস, আমি 20টা মায়া তোর পায়ের সামনে এনে হাজির করতাম। তোর যদি ইচ্ছা না থাকতো তাহলে কি চাষি এই কামটা করতে পারতো? মুন্ডা চাইতেছে তোর লগে এখনই বন্ধুত্ব এই জায়গায় শেষ করে দিই। তোর বন্ধু করতে আমার ঘৃণা লাগতেছে। অত্যাচার শুরু করে দে। 360 ডিগ্রি অত্যাচার। তোর অত্যাচারের কারণে দেখবি ও বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। তুই অত্যাচার শুরু করে দিলি তা আমার লাভ। আমি রিহারে সে কবে থেকে পছন্দ করি। তোর না আমার চোখের সামনে আসতে নিষেধ করছে। আপনি বাইরে থেকে আসলেন না, আপনার চেহারা দেখে মনে হইতেছে আপনি অনেক ক্লান্ত। সেই জন্য আপনার জন্য এক গ্লাস পানি আনছি, নেন খাই নেন। তোর এই ভালোবাসা আগের স্বামীর বাড়িতে গিয়ে দেখ। যা, তারে তো খাইছোস, এখন আমারে খাইতে আইছো। আমার সামনে কোনো সময় আসবি না। তুই এখন এখান থেকে যা। কি ব্যাপার সুজি? যত যাই হয়ে যাক, নতুন বৌমার সাথে তোর এইভাবে কথা কওয়াটা একদম ঠিক হয় নাই। এই বিধবারে আমি আমার বউ বলে মানি না। কারণ এই বিধবারে আমি কোনোদিনও বউ বলে মানবো না। একটা কথা মনে রাখিস, ওর সাথে তোর এখন বিয়ে হয়ে গেছে, ও তোর এখন স্ত্রী, আর এই বাড়ির বউ। কথাটা মাথায় রাখিস। ঘামটা ছিলা কেন? কি হয়েছে? কই মা, আমি তো এখানে শুধু শুধু বৈশা নাই। আমি তো আমার স্বামীর আদেশ পালন করতেছি। উনি আমারে কইছে উনি আমার মুখ দেখতে চায় না, আমি যেন ওনার ঘর থেকে বের হয়ে যাই। তাই তো ওনার কথা রাখতে আমি এখানে বসে আছি। সজীব তোমার এই কথা কইছে? চলো তো তুমি আমার সাথে, আমি এখনই ওরে জিগাইতেছি। না না মা, আপনি দয়া করে আমার ওই ঘরে যাইতে কইেন না। আমি আমার স্বামীর আদেশ পালন করতেছি, আমি তার আদেশ অমান্য করতে পারবো না। তোমারে আমি এই বাড়ির বউ করে নিয়ে আসছিলাম, আমি মনে হয় তোমার আইনা এখানে একটা বিপদে ফেলাই দিলাম। কি যে কোন মা, আমি একটা বিধবা মাইয়া। আমার মতো একটা বিধবারে আপনি আপনার বাড়ির বউ কইরা আনছেন, আমারে দয়া করে একটা সংসার দিয়েছেন, এইটাই তো আমার কাছে অনেক কিছু। তাই বলে তুমি এত কষ্ট সহ্য করবা? মা, আপনি কি যে কোন, আমার কাছে এটা কোনো কষ্টেরই না। দাঁড়ান। জামাই বাবাজি, তুমি কেমন আছো? জামাই বাবাজি ভালো আছো? এই কিসের জামাই? আপনার সাথে কি আমার যায়? আপনার মতো ফকির মিসকিনের সাথে কি আমার যায়? আমার সহজ সরল মাটারে ভোলাই ভালাইয়া আপনার বিধবা মাইয়াটারে এবারের বউ করে পাঠাইছেন। তার বড় লোক হওয়ার স্বাদ জাগছে। সব তুমি কি কইতাছো? আমি তো তোমার কোনো কথাই বুঝতেছি না। আমি ওরে ডিভোর্স দিব। বাবা, বাবা তুমি ভালো আছো? আপনি আপনার মেয়েরে দেখতে আসছেন না? দেখা হয়েছে, এবার থেকে বের হয়ে যান। ঠিক আছে বাজান, আমি তোমার বাড়িতে কোনোদিন যাবো না। যা এখান থেকে, যা ভিতরে যা। এত লেট করে তোমাকে কে আসতে বলেছে? ও আচ্ছা, নতুন বউ বাড়িতে রেখে বাসা থেকে বের হতে মন চায় না, তাই না? এই বিধবার বাবা রুবি বাবাটা এসে আমার টাইমটা নষ্ট করলো। তোমার আর বাহানা করতে হবে না। আচ্ছা, আজকে না আমাকে গিফট দেওয়ার কথা, কই আমার গিফট? কই মোবাইলটা? কই? দেখছো কারবারটা? সব কিছুর মূলে না ওই বিধবার বাবাটা। ও আইসে আমার মেজাজটাই খারাপ করে দিছে, আমি সবকিছু ভুলে গেছি। আমি সব বুঝি, এখন তো আমাকে তোমার ভালো লাগে না। বাড়িতে নতুন বউ পাইছো না, তোমার সাথে আমার কোনো কথা নাই। তুমি যাও, তোমার ওই নতুন বউকে সবকিছু দাও, আমি গেলাম। এই শোনো।